শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই এই যে একটুখানি চা বসিয়ে দিলাম। আজকে কিন্তু একাই চা খাবো, আর বসিয়ে দিয়েছি ভাত। তো চলো দেখে নিই আজকে কি রান্না করব। আজ রান্না হবে পাঁচমিশালি একটা সবজি, পনির দিয়ে আলু পটলের রসা, করলা ভাজা, কারকোল ভাজা, আর হলো লাউ দিয়ে মুগ ডাল। তো এই হলো আজকের মেনু। তো সব কিছু কালকে রাত কিন্তু আমি কেটে রেখেছি, যার জন্যই আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন আমি একা একা বসে চাটা খেয়ে নিই। গিন্নিশালা রান্নাঘর থেকে রূপা বোন বলেছে যে আমার লক্ষ্মী ঠাকুরটাকে নাকি তার খুব ভালো লেগেছে, ও নাকি নিয়ে যেতে চায়। তো থ্যাংক ইউ রূপা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই যে এদিকে আমার হয়ে গেল লাউ দিয়ে ডাল, আর এটা কিন্তু কারকোলের একটা পাট ভাজা। যেমন আমরা বেগুনি করি, বেগুন দিয়ে আলু দিয়ে করি, সে তেমনই এটা কারকোল দিয়ে একটা পাট ভাজার মতন করেছি, এটা ডালের সাথে খাওয়ার জন্য। আর এখন কিন্তু আমার সব রান্না কমপ্লিট। এই মুহূর্তে বসিয়ে দিয়েছি আমি আলু পটল আর পনিরের রসাটা। তো আলু পটল কেন দিয়েছি তার কারণ হলো পনিরটা একটু কম আছে, আর যেহেতু ছটা মানুষের দুবেলার খাওয়া, 12 জন লোক খাবো হিসাবে, তো সেই জন্য একটুখানি পটল দিয়েছি। আর আমার যা আর আমি অতটা পনির ভালোবাসি না, সেই জন্য একটু পটল দিয়েই আমরা খাবো। এই তো আলু পটল আর পনিরটা এখানে ভেজে রেখেছি, করলা ভেজেছি, কারকোল ভেজেছি, মোটামুটি কিন্তু আমার রান্না সব কমপ্লিট। আর এই যে সব তরকারি আর ডালগুলো না একটু আলাদা আলাদা বেড়ে রেখেছি। এটা বড় জায়ের ঘরের, আর এই পাশেরটা হলো আমার। ডালটাও কিন্তু আমি তাই করেছি, দুভাগে বেড়ে নিয়েছি। কারণ কি বলতো, ওদের তো হয়েছে জ্বর, আর এখন জ্বরটা না খুব খারাপ, আর কিছু আছে একটু। তো যেহেতু জায়ের হয়েছে, জায়ের থেকে ভাসুরের হয়েছে, তো যাই হোক একটু কাছে আমি কমই যাচ্ছি, যেহেতু আমি সুগারের পেশেন্ট, তো আমি ওদের কাছে একটু কমই যাচ্ছি। তো আমি খাবারটা দূরের থেকে একদম পুরো দিয়ে দিচ্ছি, ওরা বেড়ে বেড়ে নিয়ে নিচ্ছে। ওদের দুবেলা রান্নাটা একবারে করে দিয়ে দিচ্ছি, ভাতটা দিয়ে দিচ্ছি, ওরা কিন্তু নিয়ে নিচ্ছে। আর কি বলতো, আজকে না একটা কথা খুব মনে পড়ছে, যে ওই কথাটা আছে না, ছাই ফেলতে ভাঙা কুলো। তো আমার অবস্থাটা না ঠিক তেমনই। লোকে না আমাকে খুব প্রয়োজনে ব্যবহার করবে, আর যখন তার প্রয়োজন শেষ হয়ে যায় তখন মনে হয় আমাকে সে চেনেই না। তো কিছু ক্ষেত্রেই, প্রায় অনেক ক্ষেত্রেই আমি নিজেকে এমনভাবে পেয়েছি প্রমাণ নিজের ক্ষেত্রে। এই যে যেমন 2 বছর আগে আমি ভীষণভাবে অসুস্থ হয়েছিলাম, আমার জ্বর হয়েছিল, সর্দি কাশি জ্বর, তারপরে সুগার অনেকটা বেড়ে গেছিলো, তারপরে খেতে পারছিলাম না, অনেক রকম প্রবলেম, ঠিক 2 বছর আগের এই পুজোর আগ দিয়ে। আর বিশ্বকর্মা পূজার দিন তো এত অসুস্থ ছিলাম, আমি উঠতেই পারিনি। আমার বর আমাকে একটুখানি চামচ দিয়ে দিয়ে ওই মুড়ি আর জল ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছিল, সারা দিন আমি না খাওয়া ছিলাম। তো সেই সময় না 2 দিন আমি না খেয়েছিলাম, ঠিক মতন খেতে পারছিলাম না। তো অনেকেই আমাকে বলছিল শুনে, বন্ধু বান্ধব বা বাপের বাড়ির থেকে মা বাবা, যে একটু শিং মাছের পাতলা যদি ঝোল খাওয়া যায়। তো সেই কথাগুলো কিন্তু আমার যা শুনেছিল, কিন্তু সত্যি কথা, সে একদিনও বলেনি যে ঠিক আছে আমি একটু করে দিই। আমি যেহেতু অসুস্থ হয়েছি, আমি কোনো কাজ করতে পারছি না সংসারে, তখন তো আমরা একসাথে ছিলাম, তো সেই জন্যই না আমাকে একটু জিজ্ঞাসাও করেনি যে আমার শরীর কেমন আছে বা কিছু। আমার দরজার সামনেও দাঁড়ায়নি, শুধু রান্না করে রাখতো, আমি ওই নিয়ে নিয়ে একটু খেতাম। তো একদিন তো পুরো হয়েছে যে খাইনি সারাদিন, যেখানে আমি এত খেতে ভালোবাসি মানুষটা। যাই হোক, এগুলো কথা না এখন খুব মনে পড়ে, যখন আমি কাউকে করি তার বিপদে, তার অসুস্থতায়, তখন আমার খুব মনে পড়ে যে হ্যাঁ, আমাকে তো এমন করেনি, আমাকে তো এমন যত্ন কেউ করেনি। আমি যদি হাজবেন্ডকে বলি, ও বলে কি, হয়তো কিছু মানুষের জন্মই হয় সবারকে যত্ন করার জন্য, সবার সেবা করার জন্য, তোমারও হয়তো তাই, কিন্তু তুমি হয়তো পাও না সেই জিনিসটা। এটা কিন্তু একদম সত্যি। আমি আমার কষ্টর সময় আমি আমার পাশে কাউকে পাই না, এটাই খারাপ লাগে।
আর এই যে এখন কি করছি বলো তো, এখান থেকে ওই এতজনের খাওয়া তো ছোট সসপ্যানে ভাতটা হচ্ছে না, আমরা তো 3 জন ছোট একটা সসপ্যানে করিনি। তো এই যে হাঁড়িটা বের করলাম আলমারির থেকে, তো এই হাঁড়িটাতেই ভাত করব আর কি। ওদিকে আমি এখন ঝোলটা বসিয়ে আমি কিন্তু এই কাজগুলো করছি, আর বাসনগুলোকেও মেজে নিচ্ছি। বর্দি ভাই যেমন সেদিন বলল একটু লতি খেতে ইচ্ছা করছে, আমার শত ঝামেলার মধ্যেও কাজের মধ্যেও আমি তাকে করে দিলাম। তো আজকেও তাই লাউ দিয়ে ডাল খেতে চেয়েছে। তা আমি ভাবলাম না, অসুস্থ, খেতে চেয়েছে। আর কিছু কিছু সময় হয় কি, রোগটা একটু মানসিকও হয়ে যায়, যে মনটা যদি তার ভালো থাকে তাহলে রোগটা তাড়াতাড়ি সেরে যায়। এদিকে মেয়ে কিন্তু একটা স্কুলের হলো ওর প্র্যাকটিক্যাল কাজ করছে, তো সেটা একটুখানি তুলে নিলাম। এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট, গ্যাস মোছাও হয়ে গেছে। আমি এখন নিয়ে বসেছি হলো এই সেটা সেলফটা, যেখানে আমার কিছু কৌটো থাকে, মশলার কৌটোগুলো থাকে। তো এটা কি বলো তো, গ্যাস ওভেনের পাশে থাকে তো ঝুড়িটা, তো সেই জন্য এটা না খুব তাড়াতাড়ি মানে তেল চিটচিটে হয়ে যায়। এটাকে পরিষ্কার করে আমি কিন্তু ওই কৌটাগুলোকেও পরিষ্কার করে নিয়েছি গরম জলে। আর দেখো, তোমাদেরকে দেখাই কতগুলো হর্তুকি পেয়েছি, দেখতে কি সুন্দর কুলের মতো লাগছে না? আজকেও সকালবেলা গিয়ে আমি এই হর্তুকিগুলো তুলে নিয়েছি। তো এই কদিন বৃষ্টি ছিল জন্য আমি আর হর্তুকি তলায় যেতে পারিনি। আজকে রোদ উঠেছে, তো ভাবলাম একটু কুড়িয়ে নিয়ে আসি। তো অনেক কিন্তু বিছিয়ে ছিল একদম হর্তুকি তলায়। যাই হোক, আমি চান করে এখন পুজো দিয়ে দিয়েছি। আর এই যে গোপু সোনা তো আমার ঘরে আছে এখন। গোপু সোনাকে কিন্তু সকালেও ভোগ দিয়েছি। আমার সিংহাসনটা না গোপু সোনা আসলে ভীষণ ভালো লাগে, ভীষণ ভরা ভরা লাগে দেখতে। তারপরে এই যে পুজো দিয়ে একটু ভাতটা বসিয়ে নিয়েছি। আমরা কিন্তু দুপুরের ভাতটা একটু গরম গরমই খাই, সেজন্য খাওয়ার ঠিক ওই 1 ঘন্টা আগে একটু বসিয়ে দিই। এবার একদম রাতের ভিডিও। রাতে দেখো এখন বেজে গেছে 12টা 10 রাত্রিবেলা। এখন আমি খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজ সেরে এই যে এক ঝাঁক জামা কাপড় আয়রন করতে বসেছি। চলো, এগুলো আয়রন করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর বলবো না, কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। তো গিন্নিশাল রান্নাঘর থেকে রূপা বলেছে যে দিদিভাই, তোমারটা লক্ষ্মী ঠাকুরটা আমার ভীষণ ভালো লাগে, আমি নিয়ে চলে আসব। তো থ্যাংক ইউ রূপা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আমার ভীষণ ভালো লাগে কেউ যদি এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আর কিচেন উইথ মৌমিতা বলেছে যে আমার লক্ষ্মী ঠাকুরের শাড়িটা আমি কোথা থেকে এনেছি শাড়িগুলো। তো আমি না এই শাড়িগুলো এনেছি শিয়ালদা থেকে। শিয়ালদাতে তো মাঝে মাঝে আমাদের যাওয়া হয়, তো ওখান থেকেই না লক্ষ্মী ঠাকুরের এই জামদানি শাড়িগুলো আমি কিনে নিয়ে আসি।